যে মুহূর্তে ছোট্ট মেয়েটি বাবার সঙ্গে কেক খেয়েছিল আর পর মুহূর্তেই অজ্ঞান হয়ে গেল। তাকে তড়িঘড়ি অপারেশনের জন্য হাসপাতালে নেওয়া হলো। যখন তার জ্ঞান ফিরল, সে বুঝতে পারল তার হৃদয় বদলে দেওয়া হয়েছে। এখন বেঁচে থাকার আর কোনো মানে নেই। সে বুঝে গেল বাবা মা তাকে মানুষ করেছে শুধু তাদের নিজের মেয়ের জন্য হৃদয় বদলানোর উদ্দেশ্যে। বাবা শৈশব থেকে তাকে যত্ন করে বড় করেছে। সে ভেবেছিল বাবা তাকে বাঁচাবে। আমার তোমার দরকার, তুমি কি করছো? ঠিক তখনই তার উপলব্ধি হলো পুরো পরিবারের ভালোবাসাই ছিল ভান। সুযোগ পেলে সে আর কখনো চ্যান পরিবারের মেয়ে হতে চাইবে না। গভীর দুঃখে সে পৃথিবী ছেড়ে দিল। কিন্তু পর মুহূর্তেই সে 4 বছর পেছনে ফিরে জন্ম নিল। চোখ খুলতেই দেখলো ভাই তাকে ধাক্কা দিচ্ছে। এত ছোট বয়সেই একটা চকলেটের জন্য বোনকে ফেলে দিল। নীরব বোনটা ক্ষমা চাইছিল, বলছিল সে ভুল করে পড়ে গেছে। চকলেটটা দেখেই তার মনে পড়ে গেল 4 বছর পর এই বোনই তাকে ফাঁসাবে। পালক বাবা তাকে ধমক দিল, তুই কি ধরনের বোন? আমি আমার ছেলের বাবা। এই কথাটা জেনে ছুরি হয়ে বিঁধিল, তুমি আমাকে চেনো না, সাদা চোখের নেকড়ে। পালক বাবা মায়ের বকুনি আর আগের জীবনের স্মৃতি সবই তখন তার কাছে প্রহসন মনে হলো। রাগে সে বোনের কলার ছেড়ে তাকে ধাক্কা দিল। ভাই হতভম্ব, পাগল হয়েছিস নাকি? বাবা প্রচন্ড রেগে গেল। এত বছর সব বৃথা গেল। মেয়েটা বেঁচে রইল কিন্তু বাড়ি ছেড়ে বেরিয়ে গেল। একা বৃষ্টির মধ্যে হাঁটতে লাগলো। আগের জীবনের স্মৃতি ভেসে উঠল। নীরব বোন আর পালক মা একদিন বলেছিল তার আসল বাবা হলেন ধনী ঝাং সাহেব। পালক মা তাকে নিজের আসল মেয়ের মতোই রেখেছিলেন, সত্যটা লুকিয়ে। সব জেনেও বাঁচার একমাত্র আশায় সে গাড়ির সামনে দাঁড়িয়েছিল। আমার নাম চ্যান কালিয়ান কালিয়ান, আমি 14 বছর বয়সী, আমি আপনার ভবিষ্যৎ পুত্রবধূ। গাড়ি দ্রুত এগিয়ে আসছিল। সর্দার খেয়াল করেনি। সুযোগ হাতছাড়া হলে তাকে আবার অনাথাশ্রমে পাঠিয়ে দেওয়া হবে। মেয়েটা একটি পাথর তুলে সর্দারের বিলাসবহুল গাড়ির দিকে ছুড়ে মারল। গাড়িটা হঠাৎ থেমে গেল। অত্যধিক ক্লান্তিতে সে মাটিতে লুটিয়ে পড়ল। আবার যখন চোখ খুলল, তার সামনে দাঁড়িয়েছিল সেই সর্দার।